everyone, welcome to my channel. Today I am sharing with you a delicious recipe that is dahi vada. যারা চাট খেতে পছন্দ করেন তাদের জন্য দই বড়া অন্যতম একটি ফেভারিট অপশন। দই বড়া বানানোর জন্য আমি বিউলির ডালকে দুদিন আগেই রাত্রির বেলা জলে সোক করে রেখেছিলাম। এভাবে বিউলির ডালকে 2-3 দিন জলে সোক করে রেখে দিলেও কোনো ক্ষতি হয় না। জলে ভিজে ডালটা যত ভালোভাবে নরম হবে তত বেটার রেজাল্ট আসবে। 2 দিন পর সকালবেলা শুরু করলাম আমি দই বড়ার প্রিপারেশন। আর ভিডিওর শুরুতেই বলে রাখি যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আর যারা আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। তো দেখতে থাকুন, আশা করবো যে এই দই বড়ার রেসিপিটি দেখতে আপনাদের ভালো লাগবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে ডালগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার জল ছেঁকে ডালগুলোকে আলাদা একটা বোলে রাখতে হবে। তারপরে এই ডালগুলোর একটা সফট পেস্ট বানিয়ে নিতে হবে। সম্পূর্ণ ডালের পেস্ট একসাথে হবে না, কিছু কিছু ডাল নিয়ে পেস্ট বানিয়ে আলাদা জায়গায় রেখে আবার কিছু ডাল নিয়ে পেস্ট বানাতে হবে। ডালগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে প্রয়োজনে কিছু পরিমাণ জলও অ্যাড করে দিতে হবে যাতে পেস্টটা ভালোভাবে নরম হয়। আর এখানে পেস্টটাও রেডি হয়ে গেছে। এভাবে পরপর বাকি ডালগুলোরও পেস্ট বানিয়ে নিতে হবে। সম্পূর্ণ ডালের পেস্ট বানানো হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে ডালটাকে ফাটিয়ে নিতে হবে। আর এই প্রসেসটাই হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট আর ভাইটাল। সম্পূর্ণ মিক্সচারটা যতক্ষণ না ভালোভাবে সফট আর ফ্লাফি হচ্ছে ততক্ষণ ফাটিয়ে যেতে হবে। আর ফাটানোর সময় মনে রাখতে হবে যে একই ডাইরেকশনে ফাটাতে হবে। মানে যদি আপনারা ক্লকওয়াইজ ফাটান তাহলে ক্লকওয়াইজই ফাটাতে হবে, বা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফাটানো শুরু করেন তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ফাটিয়েই শেষ করতে হবে। ডালের এই মিক্সচারটা একদম সফট আর ফ্লাফি হয়ে যাওয়ার পর এতে পরপর অ্যাড করে দিতে হবে নুন, তারপরে অ্যাড করে দিতে হবে আদা বাটা, তারপরে অ্যাড করে দিতে হবে সামান্য একটু হিং। এবার ডালের এই ডোটার সাথে নুন, আদা বাটা আর হিংকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম অন করে তাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল ঢেলে দিতে হবে। আর তেলের পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে। এবার ডালের মিক্সচারটাকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটু রাউন্ড শেপ করে কড়াইয়ে সাদা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। কিছুক্ষণ পরে একটা হাতা বা চামচ দিয়ে এগুলোকে একটুখানি স্টিয়ার করে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে বড়াগুলোকে উল্টে আর এক পিঠও ভেজে নিতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ডিপ ফ্রাই না হয়। সামান্য একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এলেই বড়াগুলোকে নামিয়ে নিতে হবে। একদিক ভাজার সময় একটা হাতা বা চামচ দিয়ে বড়াগুলোর আর এক পিঠেও তেল ঢেলে যেতে হবে। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে ভাজাটা খুব বেশি কড়া না হয়, কিন্তু যাতে প্রপারলি কুক হয়। ভাজা হয়ে গেলে বড়াগুলোকে এক জায়গায় তুলে রাখতে হবে। এভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নিতে হবে। এবার একটা ভেসেলের মধ্যে জল নিয়ে জলটাকে গরম করতে হবে আর ফোটা অবধি ওয়েট করতে হবে। জলটা ফুটে গেলে এই বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। সবকটা বড়াকে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে 4-5 মিনিট অ্যাজ ইট ইজ এইভাবেই রাখতে হবে যাতে বড়াগুলো ভালোভাবে জলে সোক হয়ে সফট হয়। বড়াগুলো যতক্ষণে সোক হচ্ছে ততক্ষণে একটা গ্রিন চাটনি বানিয়ে নিতে হবে। আর এই গ্রিন চাটনি বানানোর জন্য ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিতে হবে ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, তারপরে 2-3 চামচ মতো ফাটানো দই,
সামান্য একটু জলও অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণ বাদে যখন বড়াগুলো ভালোভাবে সোক হয়ে যাবে আর সফট হয়ে যাবে, তখন বড়াগুলোকে নামিয়ে অন্য একটা জায়গায় রেখে দিতে হবে। চাটনিটাকে আরো একটু ঘন করার জন্য আমি অ্যাড করে দিলাম 3-4 চামচ মতো দই। তারপরে অ্যাড করে দিলাম অল্প অল্প করে 2 চামচ নুন। তারপরে একটু বিট নুনও অ্যাড করে দিলাম। এবার এই গ্রিন চাটনিটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। ভাজা মশলা তৈরি করার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে গোটা ধনে, গোটা জিরে, তারপরে দিয়ে দিতে হবে ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। অ্যাট লাস্ট অ্যাড করে দিতে হবে 4টে শুকনো লঙ্কা। তারপরে কিছুক্ষণ এই সবকটা ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নাড়তে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে এই ভাজা মশলার গুঁড়ো করে নিতে হবে। সম্পূর্ণ প্রসেস কমপ্লিট। এবার বড়াগুলোকে দই বড়ার আকারে সাজিয়ে নিতে হবে। প্রত্যেকটা বড়াকে দইয়ের মধ্যে ভালো করে সোক করে মাখিয়ে নিতে হবে। এবার বড়াগুলোর ওপর দই ঢেলে দিতে হবে। সব বড়াগুলোকে ভালোভাবে দই দিয়ে মাখিয়ে দইয়ের মধ্যে ভালোভাবে ডিপ করানোর পর দিয়ে দিতে হবে এই গ্রিন চাটনি। তারপরে অ্যাড করে দিতে হবে 1 চিমটে মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে সামান্য একটু বিট নুন। যে ভাজা মশলাটা তৈরি করা হয়েছিল সেই ভাজা মশলাটাকেও অল্প অল্প করে এই দই বড়ার মধ্যে অ্যাড করে দিতে হবে। এবার অ্যাড করে দিতে হবে চাট মশলা। তারপরে অ্যাড করে দিতে হবে ইমলি পিচকু বা তেঁতুলের চাটনি। সবশেষে ওপরে ছড়িয়ে দিতে হবে সেও ভাজা, আর সেও ভাজার পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। এবার দই বড়া একদম পারফেক্টলি রেডি খাওয়ার জন্য। সো আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আশা করছি যে এই দই বড়ার রেসিপিটি দেখতে আপনাদের ভালো লেগেছে। সো কাইন্ডলি আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।